এখানে কোনো মেডিসিন কিনতেও হয় না, মেডিসিন খেতেও হয় না। আমরা বাসায় আগে যে খাবারগুলা খাইছি এখন শুধু ওই খাবারগুলা বাদ দিয়ে জাস্ট ইনারা যে ধরনের খাবার আমাদেরকে বলবে আমরা সেই খাবারগুলা খাবো, জাস্ট এতেই আনা। আমি চতুর্থ রমজানে আসছিলাম, অর্থাৎ 4টা রোজাতে। আজকে আমার ওজন হয়েছে 73 কেজি। একটা মানুষ যদি ফিট থাকতে না পারে সে কখনোই টাকা পয়সা আর্ন করতে পারবে না, এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, এই যে সবাই এখন কথা বলতে পারবেন, হ্যাঁ আমার কার সাথে কথা বলতে পারবেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। নাম বলো তোমার? আমার নাম মোহাম্মদ হাসিনুর রহমান। হ্যাঁ, হাসিনুর রহমান। হ্যাঁ, হাসিনুর রহমান। হাসিনুর রহমান, ঠিক আছে। হ্যাঁ, তারপর? আমি পেশায় হচ্ছে যে একজন মেডিকেল ইনফরমেশন অফিসার, অর্থাৎ এমআইও। আচ্ছা, তো আমার কি কি এখানে ইনফরমেশন? আমাদের মেডিসিন তথ্য দিতে হয় ডাক্তারদেরকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন। ও মেডিকেল ইনফরমেশন ডাক্তারদেরকে দেয় আর কি। হ্যাঁ, তার মানে সে ওষুধ সম্পর্কে ভালো জ্ঞান রাখে, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, ক্রিয়া, নাকি? গুড, তাহলে তো এরকম লোক আমাদের দরকার। হ্যাঁ, আমার ওজন ছিল হচ্ছে 87 কেজি। আমি রমজানের কত? 80? রমজান 87 মানে 87? জি স্যার। আচ্ছা, আমি যাক অনেকদিন পর চতুর্থ সপ্ত রমজান। ভাষাটা শুনলাম। মানে আমি 87 শুনছি, বাট 87টা আমি প্রথম শুনলাম আর কি, ভালো লাগলো। আমি চতুর্থ রমজানে আসছিলাম, অর্থাৎ 4টা রোজাতে। আজকে আমার ওজন হয়েছে 73 কেজি। কয় কেজি কমছে? 87 থেকে 14 কেজি। মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন, আলহামদুলিল্লাহ, খুবই আচ্ছা, ভালো। এখানে আসাটা হচ্ছে সবাই আমরা তো ভিডিও দেখেই আসি স্যারের, আমিও ভিডিও দেখেই আসছিলাম। হ্যাঁ প্রত্যেকটা মানুষের স্যার একটা কথা বললো যে আলাদা আলাদা কিছু নেশা থাকে। হ্যাঁ আমারও আছে। হ্যাঁ, ছিল। আমার আবার হচ্ছে ছিল টাকার প্রতি নেশাটা বেশি। হ্যাঁ ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি অনেক টাকা আর্ন করবো, অনেক টাকা পয়সা হবে, আমি অনেক টাকা খরচ করবো, এখানে সেখানে যাব, যা ভালো লাগে তাই করবো, টাকা শুধু খরচ করে যাবো। যা চাই তাই পাবো, কিন্তু পৃথিবী আমার। আমার তো ফিট থাকতে হবে, কারণ একটা মানুষ যদি ফিট থাকতে না পারে সে কখনোই টাকা পয়সা আর্ন করতে পারবে না, এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, তাহলে আমি যদি 70 বছর পর্যন্ত ফিট থাকি, হ্যাঁ। 70 বছর ইনকাম করতে পারবো। 100 বছর পর্যন্ত। তো আমার দাদা যেমন 110 বছর পর্যন্ত ফিট ছিল, একদম ফিট। সে যখন মারা গেছে তখন থেকে আধা ঘন্টা আগেও খাবার খাইছে। আলহামদুলিল্লাহ। তো আমি তো আনফিট হয়ে যাচ্ছি, দিন যাচ্ছে ওজন বাড়তেছে, দিন যাচ্ছে ওজন বাড়তেছে, গ্যাসের প্রবলেম হচ্ছে, নানান জটিলতা আসছে, কাজ করতে লাগলে কাজ করতে পারতেছি না। ড্রাইভ কমে যায়। হ্যাঁ। তারপরে আমি চতুর্থ রমজানে আসলাম এবং এখান থেকে আমি বেশ কিছু তথ্য এবং ইনফরমেশন নিলাম এবং আমাকে কিছু গাইডলাইন দিল খাবারের, সেই মোতাবেক আমি চলছি। এখন আল্লাহর রহমতে আমি যথেষ্ট ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি চাই যে সবাই আপনারা আসবেন। তোমাদের কারণ আবার টাকার এখানে- নেশা কমে যায় নাই তো নাকি? না স্যার, আরো বাড়ছে। হ্যাঁ, বাড়ছে। হ্যাঁ। তবে এখানে ওর প্রতি আমার উপদেশ আছে, আমি অবশ্যই দিব। তার আগে বলো যে তুমি এখানে ডাক্তার দেখাইতে টাকা দিছো কিনা, স্যার, বা আমি এই সেশনে কথাটা টাকা বলতে দিছো চাই কিনা, যে এগুলো একটু বলো। এখানে সেশনে কোনো টাকা পয়সা লাগে না, ডাক্তার দেখাতে কোনো টাকা পয়সা লাগে না, এবং যে ট্রিটমেন্টগুলো ওনারা করে সম্পূর্ণ ফুড ট্রিটমেন্ট। এখানে কোনো মেডিসিন কিনতেও হয় না, মেডিসিন খেতেও হয় না। আমরা বাসায় আগে যে খাবারগুলো খাইছি এখন শুধু ওই খাবারগুলো বাদ দিয়ে জাস্ট ইনারা যে ধরনের খাবার আমাদেরকে বলবে আমরা সেই খাবারগুলো খাবো, জাস্ট এতেই আনা, এটাই enough। এতেই আমরা সুস্থ হবো আর একটু শারীরিক ব্যায়াম করবো। ব্যায়াম করবো। আর 5 ওয়াক্ত নামাজ পড়বো, এটা হচ্ছে মেইন কথা। আমি এখানে আসার পরে আমার 1 ওয়াক্ত নামাজও মিস হয় না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো। আমি সবচাইতে বেশি হ্যাপি এই একটা জিনিসের জন্য। Excellent। এবং আজকে ঢাকায় আসছি, ঢাকায় ভোরে আমি মানে নামাজ পড়তে একটু স্পেস লাগে, জায়গা লাগে। আমি তো মেসে গেছি, তো সেখানে ওই রকম কোনো জায়গা নেই। তারপরে আমি সংকীর্ণ জায়গার ভিতরেও নামাজ পড়ে নিছি। অবশ্যই, এমনকি জায়গা না থাকলে আমি মনে করি বসেও নামাজ পড়তে পারি। পড়লে 5 ওয়াক্ত নামাজ পড়লে একটা মানুষের আমার 70 থেকে 80% ব্যায়াম অটো হয়ে যায়। হ্যাঁ, ব্যায়ামের বড় কথা না, ডিসিপ্লিন। এখানে হলো ডিসিপ্লিন, ব্যায়াম না, ডিসিপ্লিন। হ্যাঁ, এটা হলো ডিসিপ্লিন। তারপরে ফোনের কথা বলো, তোমার কয়বার ফোন দিয়েছে, কি জিজ্ঞেস? আমাকে এই 1 মাস 8 দিন, আজকে এই 1 মাস 8 দিনের ভিতরে প্রথম ফোন দিছে হচ্ছে 19 দিন বাদ। 19 দিন যাওয়ার পরই ফোন দিছে, তারপরে পর আরো 2 দিন ফোন দিয়েছে, কি বলছে? ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে আমরা যে শ্বাসের ব্যায়ামের কথা বলছিলাম, স্যার আপনি কি সেই শ্বাসের ব্যায়ামগুলো করতেছেন, আপনি আদার যে ব্যায়ামগুলো সেগুলো করছেন নাকি, আমরা যে নিয়ম কানুনগুলো বলছি সেগুলো আপনি ঠিকঠাক মতো পালন করছেন কিনা, হ্যাঁ, জাস্ট এতটুকু। তো তুমি কি ফোন পেয়ে বিরক্ত হইছো? জি না স্যার, আমি খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি যে আমি ফোন পাবো, আমি তো ভাবিই নাই আচ্ছা আচ্ছা, যাক। যে আমি আবার স্যারের ওইখান থেকে আমার কাছে ফোন দিয়ে আমাকে এত কিছু জিজ্ঞেস করবে। হ্যাঁ, তারপরে আবার কি ফোন দিছে কেন? তারপরে আবার যখন দ্বিতীয় দিন আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে স্যার আপনি যে আপনার শারীরিক অবস্থা এখন কেমন, আপনার শারীরিক কি দুর্বল লাগতেছে, আপনার খাবার দাবারে কি কোনো প্রবলেম হচ্ছে, আমরা যে খাবারগুলো খাইতে বলছিলাম সেই খাবারগুলো খাতে কি আপনার কোনো ঝামেলা হচ্ছে? আমি বলছি না, আমার কোনো ঝামেলা হচ্ছে, বরং আমি আরো আগের চাইতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর লাস্ট স্যার আপনি আসতেছেন কবে? হ্যাঁ, আবার দাওয়াত দিছে। জি স্যার।
এবার বুঝছেন তো আপনারা যে মানে এটাকে যদি আপনি কম্পেয়ার করেন, আপনি তো মেডিকেল লাইনের লোক, যে অন্যরা কিভাবে চিকিৎসা করে, তা উনি রোগ মুক্ত হয়েছে, ওষুধ মুক্ত হয়েছে, বা ওনার মানে যেটা কাঙ্ক্ষিত রেজাল্ট পাইছে, কোনো ওষুধ লাগেনি, এটা হলো, এবং এটা পার্মানেন্ট। আর যেটা শিখছে সেটা হলো ওর নলেজ, যেটা দিয়ে সারা জীবন চলবে। তাহলে আসেন, অন্য জায়গায় হলে কি হতো, তাকে ডাক্তার দেখাতে টাকা দেওয়া লাগতো না? জি স্যার। আবার অনেক সময় রিপোর্ট দেখাতে আবার টাকা দেওয়া লাগতো, পুরো টাকা দিয়ে রিপোর্ট করা লাগতো। এবং আপনি কি রোজার ভিতরে আসছিলেন? জি স্যার। তাহলে তখন উনি ডিসকাউন্ট পাইছিলেন আরও বেশি, আজকে আপনারা যা পাচ্ছেন তার চেয়ে বেশি ডিসকাউন্ট পাইছিল। তারপরে একটা প্ল্যানার পাইছিলেন এখানে ডায়েরি, জি স্যার। তাহলে প্ল্যানার প্রায় 500 টাকা দাম, তাহলে সেভাবে ধরলে আরও অনেক উনি লাভবান হয়েছে। আর ডাক্তারের কোনো ভিজিট লাগে না, তো ওখানে ডাক্তার দেখাতে ভিজিট, ডাক্তারকে রিপোর্ট দেখাতে অনেক ক্ষেত্রে টাকা দেওয়া লাগে, পুরো টাকা দিয়ে টেস্ট করানো লাগে, টাকা দিয়ে ওষুধ কিনে খেতে হয়, এবং এইটা চলতে থাকে। এভাবে সে ওষুধ খেতেই থাকে, কিন্তু সুস্থ হয়ে ওষুধ মুক্ত হওয়ার কোনো ব্যাপার নেই। আর প্রতি জায়গায় টাকা, আবার পরে ভিজিট গেলে আবার টাকা, এবং লাস্টে গিয়ে সে অপারেশন করাবে, সেখানেও মেলা টাকা। তাইলে ডাক্তার দেখাতে টাকা, ওষুধ খাইতে টাকা, পরীক্ষা করাইতে টাকা। এবার বুঝতে পারছেন? কিন্তু ফোন করে বাসায় খোঁজ নেওয়া দূরের কথা, টাকা ছাড়া কোনো কথা নাই। বুঝতে পারছেন? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।